শ্যামলীকে ড্রিঙ্ক খাইয়েছে অহনা। অনিকেতের সামনে প্রমাণ করেই ছাড়ল শ্যামলী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অনিকেত শ্যামলীকে মঞ্চে ডেকে নেয় আর বলতে থাকে, শ্যামলী আপনি কিছু বলুন, আজ সব কিছুই তো আপনার জন্য সম্ভব হয়েছে, আপনি যদি না থাকতেন তাহলে হয়তো কিছুই সম্ভব হতো না। শ্যামলী তখন একটা কথাই বলে, যতক্ষণ পর্যন্ত আমরা চেষ্টা করতে পারি ততক্ষণই ভালো। আগে থেকেই যদি আমরা হাল ছেড়ে দিই তাহলে হয়তো আমরা জীবনে এক ধাপও এগোতে পারবো না। তাই আমি সবসময় একটা কথাই বলবো, জীবনে এগোনোটা খুবই দরকার। আমাদেরকে এগিয়ে যেতে হবে, আমাদেরকে কাজ করতে হবে। আর স্যার আমার পাশে ছিল বলেই হয়তো আমি সবটা করতে পেরেছি। আর আমার পাশে ছিল আমার অনেক সহকর্মী, যারা পাশে না থাকলে আমি কিছুই করতে পারতাম না। এর মধ্যেই অহনা তো সবটা দেখে প্রচণ্ড রাগ করতে থাকে। তৃষা তখন বলে, দেখলে তো অহনা, আমরা শ্যামলীকে একটা গোল দিলে শ্যামলী বলে বলে 10টা গোল আমাদেরকে দিয়ে দেয়। অহনা তখন বলে, কি করতে বলছো তুমি আমাকে? তৃষা তখন বলে, আমি এটাই বলছি যে শ্যামলীকে জব্দ করা হয়তো সম্ভব না, মানে আমরা হয়তো পারবো না, বুঝলে? এছাড়া তো আর কোনো উপায় দেখছি না। শ্যামলীর কাছে আমরা হার মেনে নিলাম। তখনই অহনা বলে, সেটা সম্ভব নয়, আমি কখনোই শ্যামলীর কাছে হার মানব না। তার জন্য আমাকে যা যা করতে হয় আমি সবটাই করব, কোনোভাবেই হার আমি মানব না। আর এটা শোনার পরে তৃষা তো অনেক বেশি চমকে যায় আর বলে, কি বলতে চাইছো তুমি? তুমি কি করতে পারবে? তখন অহনা বলে, দেখোই না কি করি। এর মধ্যেই অহনা কায়দা করে শ্যামলীর ড্রিঙ্কে ইচ্ছে করে ড্রিঙ্ক মিশিয়ে দেয় আর বলে, এইটা তুমি শ্যামলীকে খাইয়ে দাও, যেভাবেই ছলচাতুরি করে পারো না কেন, কারণ এটা যদি না করতে পারো তাহলে হবে না। তৃষা তখন বলে, আমি শ্যামলীকে এটা খাওয়াতে যাব কেন, মানে এটা খেয়ে কি হবে? অহনা তখন বলে, উফ তৃষাদি, তুমি একটু বড্ড বেশি কথা বলছো। তোমাকে যেটা বললাম তুমি সেটা করো না, তারপর দেখবে কিরকম ভাবে ম্যাজিক ঘটে, আর সেই ম্যাজিকটা দেখে তুমি জাস্ট অবাক হয়ে যাবে। তৃষা তখন বলে, সত্যি এরকম কোনো ম্যাজিক ঘটবে? তাহলে তো অনেক ভালো হবে, আমিও চাই শ্যামলীকে সবার সামনে অপদস্থ করতে। এর মধ্যেই তৃষা এসে বলে, কিরে তোরা তো কেউই কিছু খাসনি মনে হয়, তাই না? আর তখনই সবাই বলে, আরে আমরা এখন কিছুই খাবো না। এর মধ্যেই প্রিয়া বলে, আর তাছাড়া আমাদের খিদেও পায়নি। শ্যামলী তখন ছিল না, ছিল মন্দার, তার মধ্যে রোহিণী আর ছিল প্রিয়া। তৃষা তখন বলে, না খেয়ে থাকলে তো শরীর খারাপ হয়ে যাবে, অন্তত কিছু সফট ড্রিঙ্ক খা। এরপরেই প্রিয়া বলে, আচ্ছা ঠিক আছে। ওয়েটারকে বলে সফট ড্রিঙ্কস আনতে। তার মধ্যেই শ্যামলী চলে এসেছে। তৃষা তখন বলে, শ্যামলী তুমিও তো না খেয়ে রয়েছো, নাও এখান থেকে একটা সফট ড্রিঙ্কস খাও। শ্যামলী তখন বলে, না না, আমি কেমন কিছু খাবো না, আমার খেতে ইচ্ছে করছে না। প্রিয়া তখন বলে, আরে খা না, আমরা সবাই তো খাচ্ছি। এরপর তৃষা বলে, এ কি ওয়েটার, এটা কিরকম ড্রিঙ্কস বানিয়েছো? মনে হচ্ছে গ্লাসটা ভালো করে ধোয়া নেই, যাও ভালো করে ধুয়ে ভালো একটা জিনিস নিয়ে এসো, এনে এই ম্যাডামকে দাও। এরপর ওয়েটার যখন চলে যায় ভালো একটা ড্রিঙ্কস নিয়ে আসতে, ঠিক তখনই অহনা বলে, শোনো তুমি এটা ওকে দাও, যেটা বলছি সেটা করো। এর মধ্যেই শ্যামলীর হাতে অন্য একটা ড্রিঙ্কস তুলে দেয়, যেটার মধ্যে অহনা ভালো মতন মিশিয়ে দিয়েছিল ড্রিঙ্ক। এর মধ্যেই শ্যামলী খেয়েছে আর শ্যামলীর পুরোপুরি নেশা হয়ে যায়। তার মধ্যে যে গান করছিল তাকে সরিয়ে দিয়ে শ্যামলী নিজেই নাচ করতে শুরু করে দেয়, গান করতে শুরু করে দেয়। যা দেখার পর অহনা মনে মনে ভাবে, এই তো খেলা একেবারে জমে গেছে, এবারেই হবে আসল মজা। তার মধ্যেই অনিকেত ভাবে, এটা কি হচ্ছে? অহনা বলে, অনিকেত তুমি দেখেছো, শ্যামলীর কিন্তু পুরোপুরি নেশা হয়ে গেছে, ও কিন্তু নেশার ঘোরে রীতিমতো ঢুলছে, কি ব্যাপার বলো তো? আর তখনই অনিকেত বলে, সেটা তো আমিও বুঝতে পারছি না যে কি হলো, শ্যামলী হঠাৎ করে নাচতে শুরু করলো কেন? এরপর অনিকেত নিজেও শ্যামলীকে তাল দিতে শুরু করে। শ্যামলী আর অনিকেত দুজন মিলে কাপল ডান্স করতে থাকে। যা দেখার পর তৃষা বলে, এবার কি বলবে অহনা? বলেছিলাম না যে শ্যামলীকে টেক্কা দেওয়া অত সহজ নয়। ও গ্রাম থেকে উঠে আসা মেয়ে হতে পারে, কিন্তু ওর মনের জেদ অনেক বেশি, ওকে হারানো অতটাও সহজ ব্যাপার নয়। এর মধ্যেই শ্যামলী আর অনিকেত নাচ করতে থাকে। যা দেখার পরে মন্দারেরও অনেক ভালো লাগে। এরপর মন্দার, রোহিণী, তারপর প্রিয়া সবাই মিলে ডান্স করতে থাকে। যা দেখার পরে অসাধারণ সুন্দর লাগে সবার কাছে। এর মধ্যেই শ্যামলীর ডান্স তো শেষ হয়ে যায়। শ্যামলী ডিরেক্টলি গিয়ে ধরেছে অহনাকে আর বলে, আমার শরবতে ড্রিঙ্কস মিশিয়েছিলিস কেন বল? অহনা তখন বলে, শ্যামলী এসব তুমি কি বলছো? শ্যামলী তখন বলে, আমি যা বলছি সেটা একদম ঠিক কথাই বলেছি। মন্দার তখন বলে, শ্যামলী ভুল বলতে পারেই না, হ্যাঁ হ্যাঁ মেশানো ছিল,
আমিও সেটা খুব ভালো মতন বুঝতে পেরেছি। শ্যামলী তখন বলে, তুই কি ভেবেছিস আমি তোর ছলচাতুরি বুঝতে পারবো না? তুই আমাকে না এখনো চিনিস না, তাই এরকমটা করতে পারছিস। এরপর যখন আমি খেল দেখাতে শুরু করব তখন সেটা ভালো লাগবে না। এরপর অহনা বলে, দেখেছো অনিকেত, তোমার সামনে আমাকে ব্লেম করেই চলেছে। শ্যামলী তখন ওয়েটারকে ডাকে, সেই ওয়েটারকে আর জিজ্ঞেস করে, এই ম্যাডাম আপনাকে বলেছিল আমার ড্রিঙ্কসে কিছু একটা মিশিয়ে দিতে? তখন ওয়েটার স্বীকার করে আর বলে, হ্যাঁ বলেছিল, এই ম্যাডামই বলেছিল হার্ড ড্রিঙ্কস মিশিয়ে দিতে, আর আমি ঠিক তেমনটাই করেছিলাম। এর মধ্যেই অনিকেত বলে, শ্যামলী এখানে লোকজন আছে, আপনি প্লিজ এখান থেকে চলুন। শ্যামলী তখন বলে, না আমি যাব না। কেন যাব আমি তো কোনোভাবেই যাব না। এই মেয়েটা বারবার আমাকে অপদস্থ করার প্ল্যান করছে। ও কি ভেবেছিল মালিকের বউ এখানে মদ খেয়ে নাচানাচি করলে সবাই খারাপ বলবে? এটাই তো চেয়েছিল ও। কি আমি ঠিক বললাম তো? আরে বলো, চুপ করে রয়েছো কেন? তখনই অহনা চুপ করে রয়েছে, আর কিছু বলতে পারে না। অরুণাবও বলে, তৃষা ভাগ্যিস ও তোমাকে ফাঁসিয়ে দেয়নি, তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যেত। তৃষা তখন বলে, এই শ্যামলী না ডেঞ্জারাস, ওকে যদি কেউ সহজভাবে নেয় তাহলে সে সব থেকে বড় ভুলটা করে বসবে জীবনে। এর মধ্যেই অনিকেত তখন ভাবে, শ্যামলীকে এখন শান্ত করাটা খুবই দরকার। শ্যামলীকে টানতে টানতে নিয়ে যেতেও পারে না। শ্যামলী অহনাকে মারবে বলে ঠিক করেছে। রোহিণী তখন বলে, অহনা এসব তুমি কি করেছো? তোমার কি মাথাটা খারাপ? তুমি জানো না যে এরকম কিছু করতে নেই? তুমি বারবার শ্যামলীর পেছনে লাগতে চাও কেন বলো তো? এটা কি এখনো বুঝতে পারোনি যে শ্যামলীর সাথে তুমি ঠিক এটে উঠতে পারবে না? অহনা তো কোনো কথাই বলতে পারছে না। তার মধ্যে অনিকেত ভাবে, শ্যামলীর মাথাটা আগে ঠান্ডা করাটা দরকার। শ্যামলী যদি এরকমভাবে রিয়াক্ট করতে থাকে তাহলে তার ফল খুব একটা ভালো হবে না। এরপর শ্যামলী বলে, স্যার আপনি আমাকে নিয়ে যাবেন না, আমাকে আগে অহনার হিসাবটা চোকাতে দিন। ও কি ভেবেছে ও কি এইভাবে আমাকে জব্দ করতে চায়? আমি তো ওকে ছেড়ে কথা বলবো না স্যার, ওকে এইবারে উচিত শিক্ষা দিয়ে তবেই ছাড়বো। অনিকেত তখন বলে, আচ্ছা আপনি যদি এরকম করেন তাহলে চারপাশে লোকজন কি বলবে? আপনার মান সম্মান তো নিজেরই যাবে। অহনা বাড়িতে যাক, তারপর আমি ওকে ধরবো। শ্যামলী বলে, কিছু করবেন না, আপনাকে আমি খুব হাড়ে হাড়ে চিনি। আপনি অহনার কান্না দেখে চুপ হয়ে যাবেন, আপনি জানবেন ও কান্নাকাটি করছে, থাক ছেড়ে দিন। কিন্তু অনিকেত বলে, এবারে অহনা যেটা করেছে সেটা অন্যায় করেছে, তাই এবারে আর ছাড়ার কোনো প্রশ্নই আসে না। তৃষা তখন অহনাকে বলে, এবার কি করবে? বাড়ি গিয়ে দাদাভাইকে কি বলবে তুমি? সব সত্যিটা তো এখানে প্রমাণ হয়ে গেছে। অহনা তখন বলে, সেটাই তো ভাবছি, এটাই এখন একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। যতবারই শ্যামলীকে ট্রিটমেন্ট করার চেষ্টা করলাম ততবার আমি নিজে জব্দ হয়ে গেলাম। প্রিয়া তখন বলে, এবারে অহনা বাড়িতে গিয়ে কি বলে আমিও সেটাই দেখব। বারবার শ্যামলীকে অপদস্থ করে কি যে লাভ পায় সেটাই মাথার মধ্যে ঢোকে না। এর মধ্যেই অনিকেত তখন ভাবে, শ্যামলীর মাথাটা ঠান্ডা হয়েছে, আগে ওকে বাড়িতে নিয়ে যাই, তারপরে এর একটা সলিউশন করতে হবে। অহনা যেটা আজকে করেছে সেটা মোটেই ভালো করেনি, অহনাকে কথা শোনাতেই হবে।